নেগোসিয়েশনটা এখনো শেষ হয়নি। কিছু কিছু ব্যাপার আমরা বেশ কাছাকাছি চলে আসছে, বাট কিছু কিছু ব্যাপার আমাদের এখন একটু চ্যালেঞ্জ আছে। মিনিটো স্যারদের বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হবে এরকম কোনো সুযোগ থাকবে না, ইনশাল্লাহ সেটা আমরা আশা করতে পারি। টেক ইট গ্রান্টেড যেটা আমরা যদি আমি পারি 1 সেন্ট হলেও যেন আমি একটু প্রফিট পেতে হয় সেই চেষ্টা আছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সবার একটি প্রশ্ন যে তৃতীয় টার্মিনাল কবে চালু হচ্ছে এবং জাপানের সঙ্গে চুক্তিটি হচ্ছে কিনা, অর্থাৎ জাপান পরিচালনা করার জন্য যে আগ্রহ সেই জাপানকে চুক্তিবদ্ধ করা হচ্ছে সেটি জানতেই আজকে চলে এসেছে সিভিল এভিয়েশনে, এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা সাংবাদিকরা সবাই এসেছি এবং আপনাদের সঙ্গে সেই সংবাদ সম্মেলনটি তুলে ধরব। আপনাদের জানতে চাওয়া প্রতিটি প্রশ্নই আমরা চেষ্টা করব এই সংবাদ সম্মেলন করার, এবং চেয়ারম্যান সহ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যেসব কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে সেই প্রশ্নগুলো আনার। সেই প্রশ্নের উত্তর চলুন আমরা একটু জানি। আমরা এখন সংবাদ সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলন থেকেই আপনাদেরকে বিস্তারিত চুক্তিটার জন্য, ফেয়ার করার জন্য এবং বাংলাদেশের স্বার্থ রাখার জন্য যা করণীয়, যত নেগোসিয়েশন যা করণীয়, জাস্ট টেক ইট গ্রান্টেড, ইনশাআল্লাহ আমরা সব চেষ্টা করছি। এবং হাউ মেনি টাইমস এবং কতবার আমরা যে ওদের মাঝে বসছি শুধুমাত্র নেগোসিয়েশন করার জন্য, সেটাকে গুনতে হবে। আমার এই অল্প সময় পরিসর বলছি, এর আগে তো 2023 থেকে ওদের সামনে এনগেজ আছি, সো দ্যাট একটা চুক্তিটাতে আমরা উইনিং সিচুয়েশন থাকতে পারি। মিনিটো স্যারদের বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হবে এরকম কোনো সুযোগ থাকবে না, ইনশাল্লাহ সেটা আমরা আশা করতে পারি। আর ইন্ডিপেন্ডেন্স যেটা বললেন, এটা পুরো ইন্ডিপেন্ডেন্ট থাকবে। লাইক আরেকটার ব্যাপারে উল্লেখ করেছেন, সেটা আমি নাই বললাম, তার মধ্যে যেরকম কিছু ক্লোজ আপনি বলেছেন, এরকম কোনো ক্লোজ এখানে আপাতত আমি আপনাকে বলতে পারি সেরকম ক্লোজ থাকবে, যে এইটার বিনিময়ে এটা সেরকম থাকবে না। আর আমরা আশা করছি নেগোসিয়েশনটা এখনো শেষ হয়নি। কিছু কিছু ব্যাপার আমরা বেশ কাছাকাছি চলে আসছে, বাট কিছু কিছু ব্যাপার আমাদের এখন একটু চ্যালেঞ্জ আছে। ইনশাল্লাহ আমরা আশা করছি সেগুলো, নেগোসিয়েশনটা যতদিন যাচ্ছে সেগুলো গ্র্যাজুয়ালি শেষের দিকে চলে আসবে। মিনিটো স্যারদের গ্যাপটা ধীরে ধীরে ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। আমাদের যতটুকু ছাড় আমরা আশা করেছিলাম, আমরা হোপফুলি তার কাছাকাছি চলে এসেছি। আশা করতে পারি যে এখন থেকে উইদিন কাপল অফ মান্থস একটা চুক্তি দিকে আমরা যেতে পারবো, সেটা আমাদের আশা আছে, বিষয় আছে। যদি বোথ সাইড যেভাবে পজিটিভ মাইন্ডে যাচ্ছে, উইদিন কাপল অফ মান্থস আমরা হয়তো একটা চুক্তি দিয়ে যেতে পারবো। অ্যান্ড চুক্তিটা হয়ে যাওয়ার পর আপনারা বেশিরভাগ যারা এখানে আছেন, দে আর মোর এক্সপিরিয়েন্স দেন মি, শুধু এটা বলতে পারি, যারাই পাবেন, পাওয়ার পর এই জিনিসটা যে অপারেশনে যেটা রেডি আছে নাকি সেটা ওরার বল, অপারেশন রেডিনেস এন্ড টেস্টিং যে আছে, সে একটা টেস্ট রান করতে হয়। লাইক আপনার একটা সিস্টেম চালু করবেন, সিস্টেমটা ফুল প্রুফ নাকি, সেফ নাকি, পুরো জিনিসটা রান করতে হবে। তারপর যে ফ্যাসিলিটিগুলো প্যাসেঞ্জার দেবেন, সেই প্যাসেঞ্জারগুলো ফ্যাসিলিটিগুলো ঠিক করছে নাকি, সে সব কিছু চেক করার পর তারপরে জিনিসটা আমরা ফুললি অপারেশন করতে পারবো। ফর এক্সাম্পল, একটা স্ট্যাটিস্টিক্স একজন এভিয়েশন এক্সপার্টের কাছে শুনেছি, যে উনি বলেছেন ওয়ার্ল্ডে এই পুরাতন এয়ারপোর্ট থেকে যখন নতুন এয়ারপোর্টে যাওয়া হয়, অ্যাজ হাই অ্যাজ 70+%, অ্যারাউন্ড 74% কেসে দেখা যায় যে তারা এটা ফেল করেছে। সুতরাং সেই ভয়টা থাকে। লাইক আমরা যে অপারেশন রেডিনেস টেস্টিং যে ফেজটা আছে, সেটা যেমন খুব ভালো করে আমরা না বুঝে নিতে পারি, সাবসিকুয়েন্টলি সেটা ফেল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এবং স্ট্যাটিস্টিক্স বলে অ্যারাউন্ড 74% কেসে নাকি সেটা আমরা করেছি। একজন এভিয়েশন এক্সপার্ট এটা আমাদের শেয়ার করেছে। আমরা আশা করি আমরা সেই বিপদে পড়বো না। মিনিটো সে দ্যাট আমরা এটা চুক্তি হওয়ার পর ওরা টেস্টটা করে যে ফেল সেফ করে যেন এটা আবার কোনোভাবে ঝামেলা না দিতে পারে, সেটা করার পর তারপর আমরা এটা ফুললি অপারেশনাল করবো। সেটা করতে আমার বিশ্বাস, এবং এভিয়েশন এক্সপার্টরা বলেন সেটা করতে 6 month প্লাস, 6 month to 1 year আমরা আশা করছি। আমরা চেষ্টা করি যত দ্রুত করা যায়, বাট অ্যাট দ্য সেম টাইম আমি দ্রুত করলাম, করার পর দেখা গেলো যে জিনিসটা আপনাকে সার্ভিস দেওয়ার সময় আপনি সাফার করলেন, সেই জিনিসটা আমার দেখতে হবে। আমার চেষ্টা থাকবে আমি খুব ফাস্ট একটা অপারেশন করবো, বাট অ্যাট দ্য সেম টাইম অপারেশন শুরু হওয়ার পর আপনি যাচ্ছি হিসাবে আমি যাচ্ছি হিসাবে যেন আটকে না দিই, তাহলে সেটা আমাদের আবার একটা ঝামেলা ফেলবে। এই জন্য আমাদের দুইটা ইন্ডিমেট করতে হবে, যে আই ডু ইট ফাস্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সমস্ত চেষ্টা থাকবে আমি যেন ফেল না করি।
সেই হিসাবে। সুতরাং কখন শুরু হতে পারে সে একটা আপনার ধারণা দিলাম। শুধু ধারণা করতে পারেন যে চুক্তি হওয়ার পর 6 মান্থ টু 1 ইয়ারের ভিতরে মোটামুটি আমি আশা করবো যে আমি ফুল ফ্লেজেড অপারেশন যেতে পারবো হয়তো। 6 মান্থ আমার সাথে স্লো বিগিনিং, স্লো স্টার্টিং, তারপর হয়তো আপনার ফুল ফ্লেজেড অপারেশনটা সেটা শুরু হবে ফ্রম সাইনিং দ্য ডিডস। এখানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে পারি? আমি যেটা বলি যে আরো কয়েকটা ইয়ে আছে। আরে ভাই জিজ্ঞেস করেছিলেন যে এম্বার্কশন ফি, প্রফিট, আপফ্রন্ট। আমার একটা রিকোয়েস্ট থাকবে, চুক্তিটা হয়ে যাওয়ার পর আমরা পুরো ফিগারটা আপনাদের বলতে পারবো। বাট এখন পর্যন্ত আমাদের মোটামুটি অ্যাজ হাই অ্যাজ গত 9 মাসে আমি 9টা প্রস্তাব পেয়েছি। একটা প্রস্তাব ওরা দেয়, তার কাউন্টার প্রস্তাব আমরা দিই। একটা ওরা দেয়, আটটা আমরা দিই। আমার কথা হচ্ছে আমি যদি 1 সেন্টও পাই, আমি সে 1 সেন্টও ছাড়বো না। সুতরাং এই পর্যন্ত শুধু এটা বলতে হবে 9টা বার এই 9 মাসের প্রস্তাব পেয়েছি, এবং লাস্ট প্রস্তাবে যে আছে সেটাতে মোটামুটি কাছে হয়ে চলে আসছে। এবং সেইখানে আমরা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয় প্লাস আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিয়ে বসে আমরা দেখি যে এটা কতটুকু করলে আমি আমার দেশ অথবা আমার সিভিলিয়েশন আরেকটু উপকৃত হতে পারে। ফ্যাক্ট অ্যান্ড ফিগারগুলো যখন মোটামুটি ফাইনালাইজ হয়ে যাবে তখন আপনাদের ডাইরেক্টলি বলবো। বাট টেক ইট গ্রান্টেড যেটা আমরা যদি আমি পারি 1 সেন্ট হলেও যেন আমি একটু প্রফিট পেতে হয় সেই চেষ্টা আছে। ফাইনাল হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এক্সাক্ট ফিগার বলে দেবো যে এত $1 মিলিয়ন আপফ্রন্ট পাচ্ছি, এত ডলার পার প্যাসেঞ্জার আমি এম্বাসেডর ফি পাচ্ছি, রেভিনিউ শেয়ার অত % পাচ্ছি। বাট অ্যাজ হাই অ্যাজ 9 টাইমস আই হ্যাভ গট দ্য প্রপোজাল অ্যান্ড কাউন্টার প্রপোজাল, সেটা কি যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস। আজকে আমাদের সিদ্ধান্ত হলো আমরা জাপানকে দিচ্ছি কাজ। সেই ক্ষেত্রে জাপানের সঙ্গে চুক্তিটা হতে আসলে কয় মাস সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে? আজকে দিলে কি আজকে থেকে মানে 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 মাস, এই টাইমিংটা যদি বলেন। রাফলি অ্যারাউন্ড কিছু আমরা ধরে রাখছি যে রাফলি অ্যারাউন্ড 3 মাস লাগবে। 3 মাস শুধু চুক্তি হতেই লাগবে? হ্যাঁ, কারণ চুক্তিতে যখন আপনার আপনার পজিশন আমার পজিশন এই আমরা আলোচনা করবো, আমরা চেষ্টা করি যত কমানো যায়। বাট টু স্পেসিফিক এটা পেন পেপার 8 ডেজ লাগবে। বাট আমাদের চেষ্টা করবো যত কম সময় নিয়ে করতে পারি, কারণ একটা দিন যাওয়া মানে আমি আমার লস হওয়া। তার মানে ওই চুক্তি হয়ে যাওয়ার পরে 6 মাস লাগবে ওরাট প্রকল্প আসতে মিনিমাম। তার মানে 6, 3, 9 এক বছরের একটা আমরা ধারণা করতে পারি। জি, ধরতে হবে। বাট আমাদের চেষ্টা, এইটাতে আমরা অনেকেই কনফিউজ ছিলাম যে আসলে আজকে চুক্তি হচ্ছে মানে আমরা কালকে থেকে ওই ওরাট প্রকল্প শুরু করে দেব, এই ধারণা আমাদের বদ্ধমূল ধারণা সবার ভিতরে। ওরাটের যে জিনিসটা আছে এটা তো অনেকটা সুসে দ্যাট ইটস সামথিং লাইক কিছু কাজ অলরেডি আমরা এগিয়ে নিয়েছি অলরেডি ওরাট পার্সপেক্টিভে। সুতরাং চেষ্টা থাকবে সেই সময়টা যতটুকু কম করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের 16 ডিসেম্বর টার্গেট করে আগাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আবার এমন কিছু করবো না এরপর আমি দেখি যে জিনিসটা ঠিক মতো রান করতে পারছি। কিন্তু 16 ডিসেম্বর যে বলা হচ্ছে সেটা তো এই টাইমিং এর হিসাবে 16 ডিসেম্বর হয় না। এটা আমাদের চেষ্টা থাকবে। কিন্তু হচ্ছে কই সময়টা তো মিললে হচ্ছে। স্যার আমার কাছে যে কোম্পানি আমাদের কাছে 3000 কোটি টাকা চেয়েছিল, অতিরিক্ত 1.5 বছরের যে তারা এটি বিয়ার করেছে, এই কারণে পরে এটা 1650 কোটি টাকা এটাতে নেমেছে। আমরা কি স্যার এইটা পরে এটা কোনো আপডেট আছে, আমরা কি পে করেছি নাকি এটা এখন কোন অবস্থায় আছে স্যার? সাথে আমাদের যেটা হচ্ছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের সাথে আপনারা জেনেছেন, আমি পেপারে দেখছি অনেক সাংবাদিক ভাই সুন্দর করে লিখছেন যে এটা আমরা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর যখন দেখলাম যে বোথ দ্য পার্টিস আমরা অ্যামিকেবলি যেতে পারছি না, তখন কন্ট্রাকচুয়াল ফিডেক রুলের ভিতরে আছে যে আমরা ডিসপিউট বোর্ডে যেতে পারি। নিয়মের মধ্যে থেকে আমরা ডিসপিউট বোর্ডে গিয়েছি এবং ডিসপিউট বোর্ডের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে নিয়মের মধ্যে থেকে হাউ বেস্ট উই ক্যান মিটিগেট দিস ওয়ান। এবং সেই ডিসপিউট বোর্ডের সিদ্ধান্তের আলোকে এখন আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে যাচ্ছি। সেটা একটা কমিটি ফর্ম করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের মিনিস্ট্রির লোক প্লাস আমাদের লোকগুলো সবাই আছেন এবং সেখানে এডিসি যারা আছে ওনাদের লোকই আসছেন। চেষ্টা করছেন যে সাবসিকুয়েন্টলি ডিসপিউট বোর্ড যাওয়া মানে সেটা হচ্ছে লিগাল প্রসিডিংস ইজ ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট আস্ক ইউ সাম মোর এক্সপেন্ডিচার অ্যান্ড টাইম। সুতরাং ওনারাও চাচ্ছেন না খরচ বেশি করতে, সময় বেশি নিতে, আমি চাচ্ছি না খরচ বেশি করতে, সময় নিতে। এর জন্য ওনারা আমরা একসাথে বসেছি আমাদের কমিটিতে, এটা বসছে। মেবি উইদিন কাপল অফ ডেজ আমরা হয়তো একটা ভালো ইস্যুর ভিতরে আসবো যে ওনারা ওনাদের পজিশন থাকবেন, আমরা একটা পজিশন থাকবো, একটা উইনিং সিচুয়েশন থেকে আমরা চেষ্টা করছি সেটা আসতে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors
our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.